সরোদয় শাস্ত্র, যোগী গুরু, নিগমানন্দ, শ্বাসে কার্য সিদ্ধি, শ্বাস পরিবর্তনে রোগ মুক্তি। যোগসাধনায় শ্বাস প্রশ্বাসের ক্রিয়াবিশেষ অনুষ্ঠানপূর্বক যেমন জীবাত্মার সহিত পরমাত্মার সংযোগ সাধন করিয়া পরমার্থ লাভ হয়, তেমনি শ্বাস প্রশ্বাসের গতি বুঝিয়া কার্য করিতে পারিলে সংসারে প্রত্যেক কার্যে সুফল লাভ করা যায়। ভাবি বিপদাপদ ও মঙ্গলামঙ্গল জ্ঞাত হওয়া এবং বিপদাদির হস্ত হইতে অনায়াসে পরিত্রাণ পাওয়া যায়। ভাবি রোগাদির আক্রমণ প্রাতঃকালে শয্যা হইতে উঠিবার সময় বুঝিতে পারা যায়। বিনা ব্যয় স্বল্পায়াসে পীড়াদির হস্ত হইতে পরিত্রাণ পাওয়া যায়। ফলে স্বরজ্ঞানানুসারে কার্য করিতে পারিলে সংসারে পুঞ্জীকৃত নানা কার্যময় কর্মক্ষেত্রে সকল কার্যেই সুফল লাভ করত সুস্থ শরীরে দীর্ঘজীবী হইয়া সুখে কালযাপন করা যায়। বিশ্বপিতা বিধাতা মনুষ্যের জন্মসময়ে দেহের সঙ্গে এমন চমৎকার কৌশলপূর্ণ অপূর্ব উপায় করিয়া দিয়াছেন যে, তাহা জানিতে পারিলে সাংসারিক বৈষয়িক কোনো কার্যে বিফল মনোরথজনিত দুঃখভোগ করিতে হয় না। আমরা সেই অপূর্ব কৌশল জানি না বলিয়াই আমাদের কার্যনাশ আশাভঙ্গ মনস্তাপ ও রোগভোগ করিতে হয়। এই সকল বিষয় যে শাস্ত্রে বর্ণিত আছে তাহার নাম সরোদয় শাস্ত্র। এই সরশাস্ত্র যেমন দুর্লভ সর্বজ্ঞ গুরুরও তেমনি অভাব। সরশাস্ত্র প্রত্যক্ষ ফলপ্রদ। আমি এই শাস্ত্র পর্যালোচনায় পদে পদে প্রত্যক্ষ ফল দেখিয়া বিস্মিত হইয়াছি। সমগ্র সরশাস্ত্র যথাযথ লিপিবদ্ধ করা এই ক্ষুদ্র পুস্তকে একান্ত অসম্ভব। কেবল সাধকগণের প্রয়োজনীয় কয়েকটি বিষয় সংক্ষেপে বর্ণিত হইল। সরশাস্ত্র শিক্ষা করিতে হইলে শ্বাস প্রশ্বাসের গতি সম্বন্ধে সম্যক জ্ঞানলাভকরা আবশ্যক। কায়ানগর মধ্যে তু মারুত ক্ষিতিপালকঃ, দেহনগর মধ্যে বায়ু রাজাস্বরূপ। প্রাণবায়ু নিঃশ্বাস ও প্রশ্বাস এই দুই নামে অভিহিত হইয়া থাকে। বায়ু গ্রহণের নাম নিঃশ্বাস এবং বায়ু পরিত্যাগের নাম প্রশ্বাস। জীবের জন্ম হইতে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিনিয়ত শ্বাসপ্রশ্বাসের কার্য হইয়া থাকে। এই শ্বাসপ্রশ্বাস আবার দুই নাসিকায় একসময়ে সমভাবে প্রবাহিত হয় না। কখনো বাম, কখনো দক্ষিণ নাসিকায় প্রবাহিত হইয়া থাকে। ক্বচিৎ কখনো এক আধ মুহূর্ত দুই নাসিকায় সমভাবে শ্বাস প্রবাহিত হয়। বাম নাসাপুটের শ্বাসকে ইরার বহন, দক্ষিণ নাসিকায় পিঙ্গলার বহন ও উভয় নাসাপুটে সমানভাবে বহিলে তাহাকে সুষুম্নার বহন বলে। এক নাসাপুট চাপিয়া ধরিয়া অন্য নাসিকা দ্বারা শ্বাসরেচনকালে বুঝিতে পারা যায় যে, এক নাসিকা হইতে সরলভাবে শ্বাসপ্রবাহ চলিতেছে, অন্য নাসাপুট যেন বন্ধ। তাহা হইতে অন্য নাসার ন্যায় সরলভাবে শ্বাস বাহির হইতেছে না। যে নাসিকার দ্বারা সরলভাবে শ্বাস বাহির হইবে তখন সেই নাসিকার শ্বাস ধরিতে হইবে। কোন নাসিকায় শ্বাস প্রবাহিত হইতেছে তাহা পাঠকগণ এইরূপে অবগত হইবে। ক্রমশ অভ্যাসবশে অতি সহজেই কোন নাসিকায় শ্বাস বহিতেছে তাহা জানা যায়। প্রতিদিন প্রাতঃকালে সূর্যোদয়ের সময় হইতে আড়াই দণ্ড করিয়া এক এক নাসিকায় শ্বাসবহন হয়। এইরূপে দিবারাত্র মধ্যে 12 বার বাম, 12 বার দক্ষিণ নাসিকায় ক্রমান্বয়ে শ্বাস প্রবাহিত হইয়া থাকে। কোন দিন কোন নাসিকায় প্রথমে শ্বাসের ক্রিয়া হইবে, তাহার নির্দিষ্ট নিয়ম আছে। যথা: আদৌ চন্দ্র সিতে পক্ষে ভাস্করস্তু সিতেত্রে, প্রতিপত্ত দিনানাহু ত্রিণি ত্রিণি ক্রমোদয়ে, পবন বিজয় সরোদয়ে। শুক্লপক্ষের প্রতিপদ তিথি হইতে 3 দিন ধরিয়া চন্দ্র অর্থাৎ বাম নাসায় এবং কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথি হইতে 3 দিন ধরিয়া সূর্যনাড়ি অর্থাৎ দক্ষিণ নাসায় প্রথমে শ্বাস প্রবাহিত হয়। অর্থাৎ শুক্লপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া সপ্তমী অষ্টমী নবমী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা
এই 9 দিনের প্রাতঃকালে সূর্যোদয় সময়ে প্রথমে বাম নাসিকায় এবং চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, দশমী, একাদশী, দ্বাদশী। এই 6 দিনের প্রাতঃকালে প্রথমে দক্ষিণ নাসিকায় শ্বাস আরম্ভ হইয়া আড়াই দণ্ড থাকিবে। পরে বিপরীত নাসিকায় উদয় হইবে। কৃষ্ণপক্ষের প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া, সপ্তমী, অষ্টমী, নবমী, ত্রয়োদশী, চতুর্দশী অমাবস্যা। এই 9 দিন সূর্যোদয় সময়ে প্রথমে দক্ষিণ নাসায় এবং চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, দশমী, একাদশী, দ্বাদশী। এই 6 দিন দিনমণির উদয় সময়ে প্রথমে বাম নাসায় শ্বাস বহন আরম্ভ হইয়া আড়াই দণ্ডান্তরে অন্য নাসায় উদয় হইবে। এইরূপ নিয়মে আড়াই দণ্ড করিয়া এক এক নাসিকায় শ্বাস প্রবাহিত হইয়া থাকে। ইহাই মনুষ্য জীবনে শ্বাস বহনের স্বাভাবিক নিয়ম। বহেত্তাবদ ঘটি মধ্যে পঞ্চতত্ত্বানি নির্দিশেত। স্বরশাস্ত্র। প্রতিদিন দিবারাত্র 60 দণ্ডের মধ্যে প্রতি আড়াই দণ্ড করিয়া এক এক নাসায় নির্দিষ্টমতে ক্রমান্বয়ে শ্বাসবহনকালে ক্রমশ পঞ্চতত্ত্বের উদয় হইয়া থাকে। এই শ্বাস প্রশ্বাসের গতি বুঝিয়া কার্য করিতে পারিলে শরীর সুস্থ থাকে ও দীর্ঘজীবী হওয়া যায়। ফলে সাংসারিক বৈশ্বিক সকল কার্যে সুফল লাভক্রত সুখে সংসারযাত্রা নির্বাহ করা যায়। বাম নাসিকার শ্বাসফল। যখন ইরা নাড়িতে অর্থাৎ বাম নাসিকায় শ্বাস প্রবাহিত হইতে থাকিবে, তখন স্থির কর্ম সকল করা কর্তব্য। সেই সময়ে অলঙ্কার ধারণ, দূরপথে গমন, আশ্রমে প্রবেশ, রাজমন্দির ও অট্টালিকা নির্মাণ এবং দ্রব্যাদি সংগ্রহ করিবে। দিঘি, কূপ ও পুষ্করিণী প্রভৃতি জলাশয় ও দেবস্তম্ভাদি প্রতিষ্ঠা করিবে। তৎকালে যাত্রা, দান, বিবাহ, নববস্ত্র পরিধান, শান্তিকর্ম, পৌষ্টিককর্ম, দিব্য ঔষধি সেবন, রসায়ন কার্য, প্রভু দর্শন, বন্ধুত্ব স্থাপন এবং বহির্গমন প্রভৃতি শুভকার্য সকলের অনুষ্ঠান করিবে। বামনাসাপুটে শ্বাসবহনকালে শুভকার্য সকল করিলে সিদ্ধিলাভ হইয়া থাকে, কিন্তু বায়ু, অগ্নি ও আকাশতত্ত্বের উদয় সময়ে উক্ত কার্য সকলের অনুষ্ঠান করিতে নাই। দক্ষিণ নাসিকার শ্বাসফল। যখন পিঙ্গলা নাড়ী অর্থাৎ দক্ষিণ নাসাপুটে শ্বাস প্রবাহিত হইতে থাকিবে, তখন কঠিন ও ক্রূর বিদ্যার অধ্যয়ন অধ্যাপনাকরণ, স্ত্রীসংসর্গ, বেশ্যাগমন, নৌকাদি আরোহণ, দুষ্টকর্ম, সুরাপান, তান্ত্রিক মতে বীরমন্ত্রাদিসম্মত উপাসনা, দেশাদি ধ্বংস, বৈরিকে বিষদান, শাস্ত্রাভ্যাস, গমন, মৃগা, পশু বিক্রয়, ইষ্টক কাষ্ঠ পাষাণ এবং রত্নাদি ঘর্ষণ ও বিদারণ, গীতাভ্যাস, যন্ত্রতন্ত্র নির্মাণ, দুর্গ ও গিরি আরোহণ, দুৎক্রীড়া, চৌর্য, হস্তি অশ্ব ও রথাদি যানে আরোহণ শিক্ষা, ব্যায়াম চর্চা, মারণ ও উচ্চাটনাদি সৎকর্ম সাধন, যক্ষিণী বেতাল ভূতাদি সাধন, ঔষধ সেবন, লিপি লিখন, দান, ক্রয় বিক্রয়, যুদ্ধ, ভোগ, রাজদর্শন, স্নানাহার প্রভৃতি কর্মের অনুষ্ঠান করিবে। মহাদেব বলিয়াছেন বশীকরণ, মারণ, উচ্চাটন, আকর্ষণ, মোহন, বিদ্বেষণ, ভোজন ও স্ত্রীসঙ্গমে পিঙ্গলা নারী সিদ্ধিদায়িকা হইয়া থাকে। সুষুম্নার শ্বাসফল। উভয় নাসিকায় শ্বাসবহনকালে কোনো প্রকারে শুভ বা অশুভ কার্যের অনুষ্ঠান করিবে না। করিলে তৎসমস্ত নিষ্ফল হইবে। সেই সময় যোগাভ্যাস ও ধ্যান ধারণাদি দ্বারা কেবল ভগবানকে স্মরণ করা কর্তব্য। সুষুম্না নাড়ী বহন সময়ে কাহাকেও শাপ বা বর প্রদান করিলে তাহা সফল হইয়া থাকে। শ্বাস প্রশ্বাসের গতি বুঝিয়া তত্ত্বজ্ঞানানুসারে তিথি নক্ষত্রানুযায়ী যথাযথ নিয়মে ওই সকল কার্যানুষ্ঠান করিতে পারিলে কোনো কার্যে আশাভঙ্গজনিত মনস্তাপ ভোগ করিতে হয় না।
কিন্তু তৎসমস্ত বিশদভাবে বর্ণনা করিতে হইলে একখানি প্রকাণ্ড পুস্তক হইয়া পড়ে। বুদ্ধিমান পাঠক এই সংক্ষিপ্ত অংশ পড়িয়া যথাযথভাবে কার্য করিতে পারিলে নিশ্চয়ই সফল মনোরথ হইবে। জ্বর হউক কিংবা কোনো প্রকার বেদনা, কি স্ফোটক, ব্রণাদি যাহাই হউক, কোনরূপ পীড়ার লক্ষণ বুঝিতে পারিলে তখন যে নাসিকায় শ্বাস প্রবাহিত হইতেছে, সেই নাসিকা তৎক্ষণাৎ বন্ধ করিয়া দিবে। যতক্ষণ বা যতদিন শরীর স্বাভাবিক অবস্থা প্রাপ্ত না হইবে, ততদিন সেই নাক বন্ধ করিয়া রাখিতে হইবে। তাহা হইলে শীঘ্র শরীর সুস্থ হইবে, বেশিদিন ভুগিতে হইবে না।